আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এমএস রান্নাঘর থেকে বলতেছি। আজকে আমি বানাবো ডিম দিয়ে একটা মজাদার রেসিপি। এখানে আমি নিয়েছি 5টা ডিম। আমি বেশি করে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি এখন এখানে একটু দিয়ে দেব জিরার গুঁড়া তেলে নেওয়া। তারপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর আমি একটু এখানে দিয়ে দিচ্ছি, আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দেব আমি এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি টমেটো কুচি রেখে দিয়েছি, টমেটো কুচিটা নিচ্ছি। আপনারা চাইলে এটা দিতে পারেন, না হলে এটা স্কিপ করে যেতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দেব, এটা বোম্বে মরিচটা, তো এই জন্য আমি শুধু 2টো নিয়েছি, একটা লাল একটা সবুজ। আর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো ধনেপাতা। দিয়ে আমি এটাকে এখন ভালো করে ফেটাই নেব, নিয়ে এটাকে ভাজবো। কালারফুল হচ্ছে দেখতে, আর এটা খেতে খুবই মজা। হয়ে গেছে, আমি এখন এটাকে ভেজে নেব, তারপর আমি বাকি জিনিসগুলো করব। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, এখন আমি ডিমটা ভেজে নেব। বিসমিল্লাহ। একদম পিজার মতো একটা বড় ছেয়ে ডিম আমি একবারে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে 2 ভাগে ভেজে নিতে পারেন। একদম কালারফুল দেখাচ্ছে, খেতেও সেরকম লাগবে। আর আমি এখানে নিয়েছি ময়দা নিয়েছি। এখন আমি একটা ডো তৈরি করি। এখানে আমি নিয়েছি ময়দা 1 কাপের মতো, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ডো তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিলাম বাকি ধনে পাতাটুকু, যেটুকু ছিল বাকি দিয়ে দিলাম এটা। আর আমি এখানে একটু কালারফুল হওয়ার জন্য দিয়ে দেব হলুদ। একটু আমি দিয়ে দেব এখানে গরম মশলা তেলে নেওয়া। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, আবার আরেকটু দিয়ে দিচ্ছি। ডিমটা হয়ে গেছে, আমি এখন ডিমটাকে উল্টাই দেব। সাবধানে দিতে হবে যেন ভেঙে না যায়। এইভাবে সাবধানে ডিমটাকে দিতে হবে। এটা আপনারা চাইলে খেতে পারেন। ডিমটা এভাবে ভেজে নিচ্ছি, আর একটু করে আমি ডিমটা নামিয়ে নেব। আর এখানে আমি সব কিছু মশলার গুঁড়ো দিয়েছি। এখন আমি এখানে ডোটা তৈরি করে নিচ্ছি। আমার আরও পানি লাগবে, কারণ ডোটাকে একটু পাতলা করতে হবে। আপনারা চাইলে এটার মধ্যে ম্যাগি মশলাও মিশাতে পারেন, কিন্তু আমি মিশাবো না। আমি এখন ডোটা তৈরি করে নেব। ডিমটা হয়ে গেছে, আমি এখন কেটে নিচ্ছি সাইজ করে। আমি এখন কেটে দিচ্ছি ডিমটাকে। এভাবে লম্বা করে করে আপনারা কেটে নিতে পারেন। এই যে আমি ডিমগুলো এভাবে সাইজ করে নিয়েছি কেটে। আপনারা চাইলে এটাকে লম্বা করেও নিতে পারেন। আমি ছোট ছোট পিস করে নিয়েছি, টুকরা করে নিয়েছি। এখন এগুলো আমি ময়দার মধ্যে চুবায় ভেজে নেব। এখানে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। আর এখানে আমার ডোটা তৈরি হয়ে গেছে। তেলটা গরম হয়ে আসছে, আমি ডিমটা ডোর মধ্যে চুবাই নিচ্ছি, নিয়ে এটাকে আমি এখন ভেজে নেব। বিসমিল্লাহ। এভাবে আমি একে একে সবগুলো ডিম ভেজে নেব। এটা চাইলে আপনারা খিচুড়ির সাথে খেতে পারেন, গরম ভাত অথবা চায়ের সাথেও এটা খেতে পারেন। এটা খেতে খুবই মজা। আপনারা একবার বানালে বারবার খেতে চাবে সবাই, যদি একবার কেউ খেয়ে থাকে। এভাবে এটাকে ভেজে নিতে হবে। আমি এক এক রকম পিস করে নিয়েছি। এই যে আমি এভাবে এগুলোকে এখন ভেজে নেব। এটা খেতে খুবই মজা। আমি ভেজে নিচ্ছি সবগুলো, তারপর ফিরে আসছি। এখানে ডিম দিয়ে মজাদার একটা রেসিপি তৈরি করতেছি আমি। ডিমের অমলেটও বলতে পারেন, কাটলেটও বলতে পারেন, অনেক মজা খেতে এটা। এই যে আমার ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে কড়া করে নিতে পারেন,
আমি কড়া করতেছি না, কারণ কড়া করলে জিনিসটা খেতে ভালো লাগে না। এটা খিচুড়ির সাথে খেতে বেশি মজা লাগে, আপনারা চায়ের সাথেও খেতে পারেন। একবার ট্রাই করে দেখবেন, বাসায় খেয়ে দেখবেন, অনেক মজা। আমি পিসগুলো এরকম করে নিয়েছি, আবারও বললাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পিস বানিয়ে নিতে পারেন। আমি এক একটা এক এক রকম করে নিয়েছি, আর টমেটোটা একটু বেশি ইয়া হয়ে গেছে, তো এই জন্য হালকা একটু ভেঙে গেছে। এটা হয়ে গেলে হয়ে যাবে, আমি এখন নামিয়ে নেব। হয়ে গেল মজাদার ডিমের রেসিপিটা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর এমএস রান্নাঘরের সঙ্গে থাকবেন। এটা আপনারা চাইলে চায়ের সাথে সস দিয়ে খেতে পারেন, বিকেলে খুবই মজা লাগবে খেতে। আর আপনারা চাইলে এটা আরও ব্রাউন কালার করতে পারেন, তবে ব্রাউন কালারটা বেশি করলে মচমচে হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। একদম খুব সুন্দর একটা রেসিপি।